12 ফেব্রুয়ারি এই 12 তারিখে কালকে নতুন করে জাতীয় সংসদ বসতে যাচ্ছে। আপনারা ওই জাতীয় সংসদের সামনে গিয়ে অবস্থান গ্রহণ করবে। অবস্থা দেখে মনে হচ্ছে যে দেশ স্বৈরশাসকের হাত থেকে মুক্তি পেয়ে নূতন সন্ত্রাসীদের হাতে পড়েছে। তো এদেরকে কন্ট্রোল না করলে এরা সবসময় মববাজি করতে থাকবে। তো এখন একটাই করতে পারে সরকার, এই কয়েকটারে সার্জিস আলম বা অন্যান্য যে কয়েকটা আছে বেশি গলাবাজি করতেছে, মববাজি করতেছে বা সারাক্ষণ একটা হাঙ্গামা লাগায় রাখতেছে, এগুলিকে কন্ট্রোল করার মনে হয় একটাই উপায় আছে, সেটা হচ্ছে গত 16-18 মাসে যত রকম দুর্নীতি, মববাজি বা ক্রাইম, করাপশনের সাথে এগুলি জড়িত ছিল, সেই সমস্ত জিনিস দিয়ে এদেরকে ধরে ধরে মামলা মোকদ্দমা দিয়ে ঠিক করতে হবে। আচ্ছা, জুলাই বিপ্লবের সময় সেটা না হয় বাদই দিলাম, সেটা হলে সবাই মনে করবে যে ইচ্ছামূলকভাবে করতেছে। কিন্তু গত 16-18 মাসে ইউনূস গভর্নমেন্টের আমলে এরা বেশিরভাগই তো নানা রকম ক্রাইম, করাপশনের সাথে জড়িত ছিল। সেগুলি দিয়ে এদেরকে ধরে কিছুটা সাইজ না করলে মনে হচ্ছে এরা মানুষ হবে না। কারণ এখন এক একটা সবগুলি সন্ত্রাসীতে পরিণত হয়ে গেছে। এদের একদিকে যেমন মুখের ভাষা খুবই খারাপ, আরেকদিকে এদের সারাক্ষণ মার কাট করে দেশের নানা রকমের অশান্তি সৃষ্টি করতেছে। শুধু যে অশান্তি সৃষ্টি করতেছে তা না, এদের জন্য এখন সরকারের প্রচুর খরচও হচ্ছে, নানা রকম পুলিশ বাহিনী এটা ওটা সবসময় এদের জন্য নিয়োজিত রাখতে হচ্ছে, রাস্তাঘাটে দুনিয়ার টাকা পয়সা খরচ হচ্ছে। তো এই জিনিসটা মানুষ চায় নাই। মানুষ চেয়েছিল যে স্বৈর শাসন থেকে বা আগের নিপীড়ন নির্যাতন থেকে মুক্তি পেয়ে একটু শান্তিতে থাকবে। তো এখন যখন শান্তির সময় এসছে, কিছুই বুঝে না বুঝে ওনারা সারাক্ষণ লাফাচ্ছে। তো এই ছেলেটাকে অবশ্যই সাইজ করতে হবে, কারণ সে নিজের মুখে বলেছে যে ইউনূসের আমলে যখন তখন মন্ত্রী, মিনিস্টার, সচিবালয়, সেক্রেটারিয়েটে সব জায়গায় ঢুকে যেত, মনে হচ্ছে জানি একটা গুন্ডা পান্ডার দেশ। তা এখন সেটা বন্ধ হয়ে গেছে দেখে নিজেদের স্বার্থে হানি হচ্ছে, ক্রাইম করাপশন করতে পারতেছে না, সেই জন্য এখন অস্থির হয়ে গেছে। তো যাই হোক, বুঝতে পারতেছি নিশ্চয়ই বিএনপি গভর্নমেন্ট এগুলিকে সাইজ করবে একটা সময় এসে। এখন একটু লাই দিচ্ছে কিছুদিন, নিজেরাও নিজেদের অবস্থানটা পাকাপোক্ত করতেছে। তো বাচ্চারা এখনও টাইম আছে, সোজা হয়ে যাও, নাহলে তোমাদের জন্য কঠিন দিন আসতেছে।